প্রত্যেক দিন আল্লাহর নবী সলাতে সালাম ফিরার পূর্বে জাহান্নাম থেকে বাঁচার জন্য জোরালো দাবি পেশ করতেন, যা আমরাও বলে থাকি। সালাম ফিরার পূর্বে আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, তোমার নিকটে জাহান্নাম থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার নিকটে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা বিপদ থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ইহকাল এবং পরকাল বেঁচে থাকাকালীন মরার পরে যত ফিতনা সমস্যা আছে সব থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্জ হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুয়াটি সলাতে সালাম ফেরার পূর্বে বলতেন। প্রতিদিন জাহান্নাম থেকে তিনি বাঁচতে চাইতেন। মর্মে আমরা উপস্থিত দিনী মুসলিম ভাই বোনকে বলছি, আবার বলছে, এই ছেলেরাই তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো তো, ওই যে ওইখানে লোকগুলি কি দোকানপাটে না এমনি দাঁড়িয়ে আছে, যাও বলো, সামনে এসে বসার জন্য বলো। আমি তো আর নির্বাচন করতে আসিনি যে আপনি দাঁড়িয়ে থাকবেন বসে থাকবেন আমি বক্তব্য দিব, এটা নয়। আপনি সামনে আসেন, না হলে কেটে পড়েন। ঢং খাড়ো করে ওখানে দাঁড়িয়ে থাকবেন আর আমি কথা বলবো, এই হিসাব হয় না। আপনাকে আমি ইতস্তবোধ লজ্জাবোধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ালেই কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লাহ লেহিয়াতাহু, তিনি কেঁদে তার দাড়ি ভিজিয়ে দিতেন। তাকে বলা হতো তাজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা, আপনার সামনে জাহান্নাম জান্নাতের আলোচনা করা হয়, আপনি নিজে আলোচনা করেন, তখন আপনি কাঁদেন না, কিন্তু কবরের পাশে দাঁড়ালেই কেন কাঁদেন?